নির্বাচনে অনিয়মের মামলায় গ্রেপ্তারকৃত সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে শুনানিতে ডামি নির্বাচনের কথা স্বীকার করেছেন হাবিবুল আউয়াল, তবে উপায় ছিল না বলে আদালতকে জানিয়েছেন তিনি। এ বিষয়ে সিএমএম আদালতে কথা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমরা সরাসরি শুনব। কিন্তু আজকে আমরা দেখছি যে রাষ্ট্রদ্রোহ এবং অর্থ আত্মসাৎ এবং হচ্ছে গিয়ে প্রতারণা বেশ কয়েকটি ধারা নতুন করে যুক্ত হয়েছে। এগুলো কিভাবে যুক্ত হলো এটা একটু যদি বলতেন। আপনারা জানেন যে আমাদের ক্রিমিনাল যে প্রসিডিউর আছে সেখানে বলা আছে একজন ইমপ্রুভমেন্ট সে একটা ঘটনা যদি থানা বা কোথাও কোনো কর্তৃপক্ষ আমাদের কোনো ল ইনফোর্স এজেন্সির কাছে ইনফর্ম করে, এটাই আমার যথেষ্ট। এরপরে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্তের স্বার্থে তিনি তার এই মামলার কোন কোন ধারায় এই মামলাটাকে উনি আনয়ন করবেন তিনি স্থির করবেন। এবং এছাড়াও প্রাথমিক তদন্তে যদি উনি যে ধারাগুলিতে অগ্রসর হওয়ার পরে যদি দেখেন যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে আরো ধারার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে, সেগুলিও উনি সংযোজন করার জন্য বিজ্ঞ আদালতে উনি উপস্থাপন করতে পারেন। গতকালের সেই রিমান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে দেখতে পেয়েছেন যে এই ঘটনার সঙ্গে আরো বিষয়গুলি জড়িত হয়েছে, সেই জন্য তিনি দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে তার গত কয়েকদিনে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি দরখাস্ত আকারে এবং কেস ডকেট আদালতে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে এই ধারাগুলি সংযোজন করা হয়। মাননীয় বিচারক বলছিলেন যে ওনার কাছে জাতির একটু বাড়তি প্রত্যাশা ছিল, তো যদি ওনার কাছে তখনই মনে হয় যে ডামি নির্বাচন হয়েছে তাহলে উনি রিজাইন দিতে পারতেন এবং সবাইকে বিষয়টা জানাতে পারতেন, কিন্তু উনি তখন বলছিলেন যে তার পক্ষে বিষয়টা সম্ভব ছিল। উনি আদালতে কি বলেছেন একটু যদি বলতেন। উনি আদালতে নিজকে সেভ করার জন্য সমস্ত বক্তব্য সে সরকারের উপর এবং জনগণের উপর দায় চাপিয়ে দিচ্ছেন এবং রাজনৈতিক নেতাদের উপরে দায় চাপিয়ে দিচ্ছেন, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। এটা সে নিজকে সেভ করার জন্য। আমরা বলছি যে না, আপনার এটা জাস্টিফাই করার কোনো আপনার কর্মকাণ্ড অবৈধ এবং অপরাধমূলক যে কাজ, এটা আপনি নিজে অন্যের উপর দোষ চাপিয়ে নিজকে বাঁচানোর জন্য বা নিজের কর্মকাণ্ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। যেহেতু একটা সাংবিধানিক পদ, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যখন নির্বাচন হয় সকল দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হয়। রাষ্ট্রের সকল যারা নির্বাচন সংক্রান্ত কাজ সকল কর্মচারী নিয়োজিত থাকে এবং বিভিন্ন ডিসিএসপি সহ বিভিন্ন এবং পুলিশ বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি সবাই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের আন্ডারে থাকে। অতএব নির্বাচনে অনিয়ম কারচুপির দায়ে মামলায় আদালতে তোলা হয়েছে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে। এ বিষয়ে ব্রিফ করছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমরা সরাসরি শুনছিলাম।